আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি HR নিউজ 24 এর সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাসিরউদ্দিন শিকদার। টাঙ্গাইলের ধনবাড়িতে রঞ্জিত ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ধনবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন রঞ্জিত মার্কেটের আনন্দ ভবনের ভিতরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রঞ্জিত ফাউন্ডেশনের চেয়ারম্যান রঞ্জিত চন্দ্র সাহার মাতা কিরণবালা সাহা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ধনবাড়ির সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু, ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ, যদুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার, সরকারি ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউটের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক, প্রভাষক সুলতান আহমেদ, ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সাবেক কমিশনার তাপস, হিন্দু নেতা প্রবীণ কুমার সরকার ও রইস উদ্দিন মাস্টার সহ অন্যান্যরা। মেডিকেল ক্যাম্প 7 ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা পরিচালিত হয়। ধনবাড়ি, মধুপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ব্যক্তিরা চিকিৎসা সেবা নিতে আসেন। মেডিকেল ক্যাম্পে পরীক্ষা নিরীক্ষা সহ ফ্রি ঔষধের ব্যবস্থা করা হয়। এই ধরনের সেবা পেয়ে খুশি রোগী ও তার স্বজনরা। বিনামূল্যে চিকিৎসা দিলাম, তাতে আমরা খুব খুশি হয়েছি। আপনাদের টাকা নেই, বিনামূল্যে চিকিৎসা দিলাম, আমরা খুশি হয়েছি। আমরা গরিব মানুষ, আমরা টাকা পয়সা নাই, আমরা বিনামূল্যে চিকিৎসা দিলাম, আমরা খুব খুশি হয়েছি। ডাক্তারি সেবাই না, সে আমাদের জন্য পরীক্ষা নিরীক্ষা সব ফ্রি করে দিচ্ছে। চিকিৎসা সেবা পেয়ে ফ্রি ক্যাম্পে থেকে আমি স্বাগত এবং কি অনেক ভালো মানের চিকিৎসা পেয়ে আমি ধন্যবাদ মনে করি। আজকে আমাদের এই ধনবাড়ি উপজেলায় সমস্ত হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই, সমস্ত ধর্মের প্রান্তিক পর্যায়ে যারা অসুস্থ, যারা রোগী দেখাতে সক্ষম না, ওষুধ কিনতে সক্ষম না, সেটা আমাদের ধনবাড়ির মানে কি বলবো মধ্যমণি নয়নের মণি বাবু রঞ্জিত চন্দ্র সাহা আমার বন্ধুবর, সে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং কি এখানে 7টা ডাক্তার উপস্থিত আছেন, তাদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে এবং সাথে কিছু মেডিসিনও দিচ্ছে। এটা আমাদের জন্য বলবো যে একটা মাইলফলক, একটা যে কোনো ভালো কাজ করার জন্য প্রাথমিক যে শুরু, সেই শুরুর জন্য আমার পক্ষ থেকে এবং আমি ধনবাড়ি হিন্দু কমিউনিটির সেক্রেটারি উপজেলা ভিত্তিক আমাদের যারা এখানে ভলেন্টিয়ার আছে তারাও এখানে সহযোগিতা আছে, সবাই মিলে আমরা যে তার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছি, এর জন্য নিজেদেরকে গর্বিত মনে করছি। সেই পক্ষ আমাদের পক্ষ থেকে রঞ্জিত শাহকে আমরা পান্ডাল অভিনন্দন এবং ধনবাড়ি উপজেলার প্রান্তিক সমস্ত জনগণের পক্ষ থেকে তাকে এই মহৎ উদ্যোগের জন্য মানে পান্ডাল অভিনন্দন। আমি চাই এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমাদের ধনবাড়ি শুধু না, এটা আরো ব্যাপকতা হোক, সমস্ত লোকজনকে সে যেন সুন্দরভাবে সেবা দিতে পারে নিঃস্বার্থভাবে। এর জন্য আমরা তার মানে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কি তার ব্যবসা বাণিজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। শুধু স্বাস্থ্য সেবা নয়, সর্বস্তরের মানুষের বিয়ে শাদী, চিকিৎসা বাবদ, লেখাপড়া বাবদ সব দিকে উনি অর্থনৈতিকভাবে সহযোগী দিয়ে থাকেন এবং ধর্ম নির্বিশেষে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উনি অর্থনৈতিক সহযোগী দিয়ে থাকেন। আমরা আশা করব উনি যেন আগামীতে এইভাবেই
আমাদের ধনবাড়ি না শুধু সারা বাংলাদেশ যেন তার মাধ্যমে যেন সবাই যেন উপকৃত হয় এবং সেবা পায়। সুস্বাস্থ্য আমরা কামনা। সুস্থ মানবতার সেবায় রঞ্জিত ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করেছে ধনবাড়ি রঞ্জিত মার্কেটে সকাল 9টা হতে রঞ্জিত ফাউন্ডেশন আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে। ধনবাড়ি উপজেলার সমগ্র ধনবাড়ি উপজেলার দরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। রঞ্জিত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অসুস্থ মানুষদের সেবাদান ক্যাম্পিং স্বাস্থ্য কমপ্লেক্সে যারা উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা। আমি কায়া মনোবাক্যে এই অনুষ্ঠানের সফলতা। আজকে এখানে অনেক রোগী সমাধান হয়েছে, রোগীর চাপ প্রচন্ড। আমরা যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। যারা আয়োজক তারা যথেষ্ট আন্তরিকতার সাথে ব্যবস্থা করতেছে। যদি আরো ভালোভাবে সেবা দিতে পারতাম সেটা আমাদের জন্য খুব ভালো লাগতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে সংবাদ পেতে ভিজিট করুন HR News 24, ফেসবুকে HR News 24। সংবাদটি শেয়ার দিন, অপরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।